नमस्कार दर्शक बंधुरा आमी दीपंकर आपनारा देखছেন ग्रीन गार्डन आरबीजी। आज के आमरा देखबो और स्टेप बाई स्टेप आमी आपनादेर बोले देब जे किभाबे रान्नाघरेर फेले देवा जिनिस थेके आमरा कम्पोस्ट तैरी करते पारी। माने आनाजेर खोसा, डिमेर खोसा, यूज करा चा पाता এই ধরনের জিনিস দিয়ে কি করে কম্পোস্ট তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখব। এই কম্পোস্টটাকে আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্টও বলতে পারি, আবার ভেজিটেবল কম্পোস্টও বলতে পারি। এই কম্পোস্ট বিনটা রেডি করার জন্য কটা জিনিস একটুখানি মাথায় রেখে চলতে হয়। প্রথমত এই কম্পোস্ট বিনটা ঠান্ডা জায়গায় থাকবে, ঢাকা দেওয়া থাকবে। দ্বিতীয়ত এই কম্পোস্ট বিনটা মধ্যে ময়েশ্চার থাকবে, জল নয় ময়েশ্চার। আরেকটা জিনিস হচ্ছে এই কম্পোস্ট বিনটার মধ্যে হাওয়া যাতায়াত করতে পারবে, মানে এমন একটা খোলা জায়গা থাকবে যেখান দিয়ে হাওয়া এর মধ্যে ঢুকতে পারে, বেরোতে পারে। এই তিনটে জিনিস মেনটেন করলে তারপরে যখন এটা ভরে যাবে এটাকে সরিয়ে রেখে দিতে হবে। সরিয়ে কোথায় রেখে দেবেন, কতদিনের জন্য রেখে দেবেন, ঠিক যেমনভাবে একটা ঠান্ডা জায়গা ছিল ওই রকম ঠান্ডা জায়গায় থাকবে, কিন্তু এটা ইনট্যাক্ট ওইভাবেই থাকবে। মানে যখন এটা ভরে গেল আর এটাকে আপনারা সরিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দিলেন, তারপরে আর নতুন করে এতে কিছু ফেলবেন না। এই যে বাকেটটা দেখছেন, এই বাকেটটার মধ্যে আমি সমস্ত রকম সবজির খোসা, ফলের খোসা, ইউজ করা চা পাতা, ডিমের খোসা সবই ফেলি। কতদিন অন্তর ফেলি? এটা মোটামুটি মাসে ধরুন 15 থেকে 20 দিন সবজির খোসা, ফলের খোসা পড়ে, আর মাসে 4 বার কি 5 বার ইউজ করা চা পাতা, ডিমের খোসা এগুলো পড়ে। এইভাবে 2 মাস এটা আমি ফেলেছি, তাতে এটা পুরো ভরে গেছে। এরপর যেটা করতে হয় সেটা হচ্ছে এইটা যেহেতু ওপর থেকে ঢাকনা দেওয়া থাকে এবং ঠান্ডা জায়গায় থাকে, এর যে অতিরিক্ত ময়েশ্চারটা সেটা বেরোতে পারে না, সেটা এর মধ্যে জমে যায়। তখন কি করতে হয়, তখন এই বালতিটার মুখে একটা নেট জাতীয় কিছু বেঁধে, সে মশারি হোক বা খুব ঘন টাইপের কোনো নেট বেঁধে এটাকে আস্তে করে কাত করে এর মধ্যে থেকে এক্সেস যে লিকুইডটা সেটা বার করে নিতে হয়। এই যে এক্সেস লিকুইডটা বেরোলো, এটাকে লিকুইড ফার্টিলাইজার হিসাবে ইউজ করা যায়। কিভাবে ইউজ করবেন আপনারা? না, এইটার সঙ্গে যতটাই লিকুইড আছে তার সঙ্গে ঠিক তার ডাবল কোয়ান্টিটি জল মিশিয়ে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। মানে ধরুন এটা 1 গ্লাস যদি বেরোয়, তাহলে এর সঙ্গে 2 গ্লাস জল মিশিয়ে দেবেন, দিয়ে এটাকে আপনি গাছের গোড়ায় ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা যেহেতু খুব ঠান্ডা, আপনার গাছ নষ্ট হবে না। আর এর মধ্যে এই যে লিকুইডটা, এর মধ্যে প্রচুর পরিমাণ আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, ব্যাকটেরিয়া থাকে, মানে গুড ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আপনার গাছের মাটির জন্য খুব ভালো। তাই জন্য এটা আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন, কোনো গাছে কোনো রকম প্রবলেম করবে না। সে ছোটো গাছ হোক, বড় গাছ হোক, কোনো অসুবিধা নেই। এটা মাটির কিছু নিউট্রিয়েন্টস ভ্যালু বাড়িয়ে দেয়। বালতির মধ্যে জমে থাকা এই লিকুইডটা আমাদের 15 দিন বা 20 দিন অন্তর অন্তর বার করে নিতে হবে। তার কারণ হচ্ছে এই লিকুইডটা জমে থাকলে ডিকম্পোজিশনটা ঠিকমতো হয় না, আর আমি যে সময়টা বললাম কম্পোস্ট রেডি হওয়ার জন্যে, সেই সময়ের মধ্যেই কম্পোস্টটা রেডি হবে না। তাই এই লিকুইডটাকে বার করে নিলে এটা লিকুইড ফার্টিলাইজার হিসেবে কাজেও লেগে যাবে, আর ওদিকে আমার কম্পোস্টটাও তাড়াতাড়ি রেডি হবে। এরপর এই ভরা বালতিটাকে আমি ঠান্ডা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মাস পর এটা পুরোপুরি কম্পোস্টে পরিণত হবে। আর এই ধরনের বালতি যদি আপনাদের কাছে থেকে থাকে, ধরুন 2 থেকে 3টে যদি বালতি আপনারা জোগাড় করতে পারেন, আর তাতে আপনার রান্নাঘরে যা উচ্ছিষ্ট অংশগুলো ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর এই রকম পিওর কম্পোস্ট পাবেন। এর থেকে এক একটা বালতি থেকে প্রায় 8 থেকে 10 কেজি কম্পোস্ট আপনি পেতে পারেন। এই যে কম্পোস্টটা আমরা পাচ্ছি, এই কম্পোস্টটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। প্রথমত এটাকে মাটির সঙ্গে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিতে পারি, যাতে গাছটা পরিপূর্ণ পুষ্টি পায়, খাবারগুলো পায়। দ্বিতীয়ত এগুলোকে দানাতে আমরা ইউজ করতে পারি, যখন আমরা দানার থেকে চারা গাছ তৈরি করছি, কারণ এটা খুব লুজ হয়, সুতরাং গাছটা মাটি থেকে বেরোতে অনেক সুবিধা হয়। তৃতীয়ত আমরা এটাকে যে গাছগুলো ভালো ফল বা ফুল দিচ্ছে তার মাঝে মাঝে সারের দরকার হয়, খাবারের দরকার হয়, আমরা তার গোড়ায়ও এগুলোকে ব্যবহার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে নেবেন। এরকম আরও ভিডিও নিয়ে বারবার ফিরে আসবো। আবার দেখা হবে। নমস্কার।